আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা গৃহ নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে বসে থাকতে দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন এবং সাওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যা নির্দেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের নির্দেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। সম্মানিত পাঠক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না। এই পৃথিবীর সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। তাফসিরে মাজহারি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যার কারণে এই পানিকে প্রচণ্ডভাবে চাপ দিল আর কাবা গৃহের অবস্থানস্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হলো। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এ কাবা গৃহটি নির্মাণ করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক ওপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম আলাইহিস সালাম নির্মিত এ কাবা হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, দ্বিমস্তক বিশিষ্ট সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিই হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো। হযরত আলী এবং হাসানের বর্ণনা রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে গিয়ে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ এলো, এখানেই গৃহ নির্মাণ করো। কোনো ভাষ্যকার বলেছেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন গৃহ নির্মাণের কাজ। এরা দুজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিল, তখন তারা দোয়া করে বলছিলেন, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর বয়ে আনতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর ইসমাইল আলাইহিস সালাম যোগালীর ভূমিকা পালন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জুদি এবং জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা।
দেওয়ালের গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল, এখানে একটি সুন্দর পাথর স্থাপন করো, যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিস সালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিমের তা মনোপুত হলো না। তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায়। সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিস সালাম এর প্লাবনে হযরত আদম আলাইহিস সালামের নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরাইলকে নির্দেশ দেন হাজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় এ পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এ পাথরটি দেওয়ালে স্থাপন করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পর্বতের ভিতর হতে পাথরটি নিয়ে কাবা শরীফের দেওয়ালে রাখলেন, যাতে করে এ পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারেন। এভাবেই হাজরে আসওয়াদ পেল তার যথা অবস্থান। তখন এ পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলো হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। অন্ধকার যুগের অপবিত্রা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো। মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয়েছে। সম্মানিত পাঠক, এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত হয়েছে। এটা আল্লাহর একটা বিশাল কুদরত। এক পর্যায়ে গৃহের দেওয়াল উঁচু হয়ে গেলে উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইহিস সালাম এর পক্ষে নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইহিস সালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপরে দাঁড়িয়ে কাবা গৃহের গাঁথনি কর্ম সম্পাদন করেন। তাছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাইহিস সালামের দু পায়ের ছাপ স্পষ্ট বিদ্যমান, যা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দর্শকদের কাছে দৃষ্ট হবে। গৃহের চতুর্দিকের দেওয়াল নির্মাণে এ পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকে এ পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন, এবার এর চতুর্পাশে 7 চক্কর তাওয়াফ করেন। তখন তিনি এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা গৃহের চতুর্দিকে 7 বার তাওয়াফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের ওপরে এই তাওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন। 7 চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সম্মানিত পাঠক, আল্লাহ রাব্বুল আলামিনের তাদের এই নামাজকে এত পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের ওপরে এই নামাজকে হজের সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।